ভাবুন তো, আপনি এমন একটি কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন যেখানে রাখা আছে হাজার হাজার কোটি টাকার নগদ অর্থ, টন টন সোনা, হীরা, মূল্যবান নথি এবং এমন সব সম্পদ যার মূল্য কল্পনারও বাইরে। কিন্তু সেই কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল ইস্পাতের দরজা, যার ওজন কয়েক ডজন টন। এই দরজা ভাঙতে সাধারণ বিস্ফোরকও যথেষ্ট নয়। এটি খুলতে শুধু একটি চাবি বা একটি পাসওয়ার্ড নয়, একসঙ্গে প্রয়োজন হতে পারে একাধিক নিরাপত্তা স্তর, বিশেষ অনুমতি এবং নির্ভুল পরিচয়পত্র। প্রশ্ন হলো, এই ভোল্টগুলো আসলে কিভাবে কাজ করে? কি এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যা বিশ্বের সবচেয়ে দক্ষ অপরাধীকেও ব্যর্থ করে দেয়? আজ আমরা প্রবেশ করব বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংক ভোল্টের ভেতরে এবং জানব সেই অবিশ্বাস্য প্রযুক্তির গল্প। বিষয়গুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। অনেকেই মনে করেন ব্যাংক ভোল্ট মানেই শুধু একটি শক্তিশালী লোহার দরজা, কিন্তু বাস্তবে একটি আধুনিক ব্যাংক ভোল্ট হলো একটি সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। এখানে শুধু দরজাই গুরুত্বপূর্ণ নয়, দেয়াল, মেঝে, ছাদ, লকিং সিস্টেম, সেন্সর ক্যামেরা, বিদ্যুৎ সরবরাহ, এমনকি বাতাস চলাচলের ব্যবস্থাও নিরাপত্তার অংশ। একটি আধুনিক ভোল্ট ডিজাইন করার সময় প্রকৌশলীরা ধরে নেন কেউ দরজা ভেঙে ঢুকতে পারে, কেউ দেয়াল কেটে ঢুকতে পারে, কেউ বা আবার ছাদ দিয়ে ঢোকার চেষ্টা করবে, মেঝে খুঁড়েও ঢুকতে পারে, অথবা কম্পিউটার সিস্টেম হ্যাক করার চেষ্টা করবে। এই কারণে প্রতিটি সম্ভাব্য দুর্বলতার জন্য আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়। যখন আমরা একটি ব্যাংকের ভোল্টের কথা ভাবি, তখন প্রথমে চোখে পড়ে তার বিশাল দরজা। কিন্তু এটি সাধারণ স্টিলের দরজা নয়, এটি তৈরি করা হয় বহু স্তরের বিশেষ ধাতু, উচ্চ শক্তিশালী স্টিল এবং অত্যন্ত শক্ত কংক্রিট দিয়ে। কিছু ভোল্টের দরজার ওজন 20 থেকে 50 টনেরও বেশি হতে পারে। এত ভারী হওয়ার কারণ শুধু পুরো স্টিল নয়, এর ভেতরে থাকে এমন উপাদান যা তাপ, ড্রিলিং, কাটিং এবং বিস্ফোরকের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করে তুলতে পারে। অনেক দরজার ভেতরে বিশেষ রিইনফোর্সমেন্ট থাকে যা ড্রিলের অগ্রভাগকে দ্রুত ক্ষয় করে দেয়। ফলে শক্তিশালী যন্ত্র দিয়েও দরজা ভাঙা অত্যন্ত কঠিন হয়ে যায়। ধরুন কেউ দরজা ভাঙতে পারল না, তাহলে কি দেয়াল কেটে ঢুকতে পারবে? আধুনিক ব্যাংক ভোল্ট ঠিক এই বিষয়টিও মাথায় রেখে তৈরি করা হয়। ভোল্টের দেয়ালে সাধারণ কংক্রিট নয়, এগুলোতে ব্যবহার করা হয় উচ্চ ঘনত্বের কংক্রিট, মোটা স্টিলের জাল এবং শক্তিশালী রডের বহু স্তর। অনেক ক্ষেত্রে বিশেষ সংকর ধাতুও ব্যবহার করা হয় যা কাটতে অত্যন্ত কঠিন। শুধু তাই নয়, কিছু ভোল্টের দেয়ালের ভেতরে সেন্সর বসানো থাকে। কেউ যদি ড্রিল করা শুরু করে, অস্বাভাবিক কম্পন বা তাপ তৈরি হয়, তাহলে সেই সেন্সর তা শনাক্ত করে সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাকে সতর্ক করে দেয়। অর্থাৎ আক্রমণকারী ভেতরে ঢোকার আগেই নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। একটি সাধারণ দরজার মতো এখানে শুধু চাবি ঘুরিয়ে কাজ শেষ হয় না। আধুনিক ব্যাংক ভোল্টের ব্যবহৃত হয় মাল্টিলেয়ার অথেন্টিকেশন। অনেক ক্ষেত্রে প্রথমে ডিজিটাল কোড দিতে হয়, এরপর বিশেষ নিরাপত্তা চাবি ব্যবহার করা হয়। এরপর অনুমোদিত ব্যক্তির পরিচয় যাচাই করা হতে পারে, যেমন আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান এবং অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতিতে। কিছু ভোল্টে আবার একজন নয়, একাধিক অনুমোদিত ব্যক্তির উপস্থিত ছাড়া দরজা খোলাই সম্ভব নয়। অর্থাৎ একজন কর্মী একা চাইলে ভোল্ট খুলতে পারবে না। এটি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। একটি ভোল্টে শুধু পরিচয় যাচাই করেই দরজার সঙ্গে সঙ্গে খুলে যায় না। অনেক ভোল্টে থাকে টাইম লক, নির্দিষ্ট সময়ের আগে সেই দরজা কোনোভাবেই খোলা যায় না। ধরুন রাতের বেলায় কেউ জোর করে কর্মীদের দিয়ে ভোল্ট খুলতে বাধ্য করতে চাইল, অথচ টাইম লকের কারণে নির্দিষ্ট সময়ের আগে দরজা খুলবে না। ফলে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর জন্য মূল্যবান সময় পেয়ে যায়। এই একটি প্রযুক্তি অসংখ্য ডাকাতির চেষ্টা ব্যর্থ করেছে। দরজা খুলে ভিতরে ঢুকলেই দেখা যায় না শুধু টাকার স্তূপ। আধুনিক ব্যাংক ভোল্টের ভেতরে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয় আলাদা আলাদা নিরাপদ সংরক্ষণ এলাকা। এখানে থাকতে পারে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনার বার, রূপা এবং অন্যান্য মূল্যবান ধাতু, গুরুত্বপূর্ণ আইনি নথি, গ্রাহকদের সেফ ডিপোজিট বক্স, বিরল ও ঐতিহাসিক মূল্যবান সামগ্রী। প্রতিটি অংশে আলাদা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত থাকে। অনেক ব্যাংকের কর্মীরাও একা ভোল্টের নির্দিষ্ট অংশে প্রবেশ করতে পারে না। একাধিক অনুমোদন এবং প্রতিটি প্রবেশে রেকর্ড সংরক্ষণ করা হয়। বিশ্বের
বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংক ভল্টগুলো কখনো এক মুহূর্তের জন্য অরক্ষিত থাকে না। শত শত উচ্চ রেজুলেশনের ক্যামেরা প্রতিটি প্রবেশ পথ, করিডোর এবং ভল্ট এলাকার উপর নজর রাখে। আধুনিক সিস্টেমে শুধু ভিডিও রেকর্ডই করা হয় না, অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সন্দেহজনক আচরণ শনাক্ত করতেও সাহায্য করে। যেমন কেউ অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় একটি জায়গায় দাঁড়িয়ে থাকলে বা অনুমোদিত পথের বাইরে চলাচল করলে নিরাপত্তা কর্মীরা সতর্কতা পেতে পারেন। ক্যামেরার পাশাপাশি থাকে মোশন সেন্সর, দরজা খোলার সেন্সর এবং অন্যান্য নিরাপত্তা ডিভাইস, যা কোনো অস্বাভাবিকভাবে শনাক্ত হলে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে সংকেত পাঠায়। ধরুন অত্যন্ত শক্তিশালী যন্ত্র দিয়ে কেউ ভল্টে আক্রমণ করার চেষ্টা করলো। প্রথমে সক্রিয় হবে কম্পন শনাক্তকারী সেন্সর। ড্রিলিং বা কাটার ফলে অতিরিক্ত তাপ তৈরি হলে তা তাপ সংবেদনশীল সেন্সরও সতর্ক হতে পারে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম সক্রিয় হয় এবং নিরাপত্তা দল পরিস্থিতি যাচাই শুরু করে। অনেক প্রতিষ্ঠানে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রক্রিয়া টিমের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও থাকে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এই বহু স্তর নিরাপত্তা ব্যবস্থার উদ্দেশ্য হল সম্ভাব্য অনুপ্রবেশ যত দ্রুত সম্ভব শনাক্ত করা এবং প্রতিরোধ করা। অনেকে ভাবেন এই ভল্টগুলো কখনোই ভাঙা সম্ভব নয়। বাস্তবে কোনো নিরাপত্তা ব্যবস্থায় শতভাগ অজেয় বলা যায় না, তবে আধুনিক ব্যাংক ভল্ট এমনভাবে তৈরি করা হয় যাতে অনুপ্রবেশের চেষ্টা অত্যন্ত কঠিন, সময় সাপেক্ষ এবং সহজে শনাক্তযোগ্য। শক্তিশালী দরজা, বহু স্তর দেয়াল, উন্নত লকিং ব্যবস্থা, সেন্সর, ক্যামেরা, কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে তৈরি হয় এই সুরক্ষা। একটি ব্যাংক ভল্ট শুধু একটি কক্ষ নয়, এটি প্রকৌশলী প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার এক অসাধারণ সমন্বয়। প্রতিটি দরজা, প্রতিটি সেন্সর, প্রতিটি ক্যামেরা এবং প্রতিটি নিরাপত্তা স্তরে একটাই উদ্দেশ্য, মূল্যবান সম্পদকে সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা। তাই পরের বার যখন কোনো ব্যাংকে যাবেন তখন হয়তো ভাববেন সেই বিশাল ইস্পাতের দরজার ওপারে লুকিয়ে আছে শুধু টাকা নয়, বরং আধুনিক প্রকৌশলী ও প্রযুক্তির এক বিস্ময়কর জগৎ। আপনি যদি এমন আরও আধুনিক প্রযুক্তি, বিশাল মেশিন এবং বিশ্বের অবিশ্বাস্য প্রকৌশল সম্পর্কে জানতে চান, তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এটিএম মেশিন কিভাবে প্রতিটি নোট গুণে নিশ্চিত করে যে আপনার হাতে ঠিক পরিমাণ টাকায় পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।